या हय्युल क़य्यूम या कुद्दूस सिर्रुल अज़ीज़ या गौसुल आज़म गौसे पाक बल इंद रब्बिहिम यरज़क़ून। या मेरे मुर्शिद इय्याका नअबुदु व इय्याका नस्तईन वलिल्लाहिल मशरिक़ु वल मग़रिबु फ़अय्नमा तुवल्लू फ़सम्मा वजहुल्लाह इन्नल्लाहा वासिउन अलीम। सदक़ल्लाहुल अज़ीम। आज फकरीनी दरबार शरीफेर मासिक महफिल एवं सेई साथे आरो बरकत जुक्त हয়েছে बाबा शाह জালাল নুরি ওফি আনহু আলীর शुभ आविर्भाव दिवस। এই দিবসকে উপলক্ষ করে আজকে আয়োজিত আমাদের মাসিক महफिलेर बरकती महफिलेर আমাদের সামনে উপবিষ্ট আছেন আমাদের মহান মুর্শিদ মহান মুর্শিদের নূরময় কদমে ভক্তি চুম্বন সেই সাথে আলে বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরের সকল স্তরের আওলাদগণের নূরের আওলাদগণের নূরময় কদমে ভক্তি রেখে আমি মহান মুর্শিদের নির্দেশনার আলোকে কিছু কথা আপনাদের খিদমতে শেয়ার করার জন্য দাঁড়িয়েছি। দীর্ঘক্ষণ আপনারা আমাদের দরবারের বিচক্ষণ গবেষক সাধক সুফি সাধক ওনাদের মূল্যবান আলোচনা আপনারা শুনছেন। শেষের দিকে আমি আপনাদের খিদমতে দাঁড়িয়েছি। আমার কথাগুলো হয়তো বা আপনাদের অনেকের জন্য কাজে নাও লাগতে পারে, কারণ আমার গবেষণা ক্ষুদ্র এবং বলতে গেলে এই সাধকদের জন্য আমার কথাগুলো কতটুকুন কাজে লাগবে আমার জানা নেই। তবে আমি মনে করি যে যারা নতুন এসেছেন বা নতুন আসছেন তাদের জন্য হয়তো বা কিছু কাজে লাগতে পারে। তো আমার মুর্শিদ যদি আমাকে দয়া করেন সাহায্য করেন তাহলে আমি কিছু কথা বলতে পারবো। আমি সূরা বাকারার 115 নং ছোট্ট একটি আয়াত আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। আমার দয়াল মুর্শিদ তিনি যেন আমাকে দয়া করেন এই আয়াতকে আবর্তন করে আমি কোরআনুল মাজিদ আমাদের মহান মুর্শিদের লিখিত কোরআনুল মাজিদ ব্যাখ্যা গ্রন্থ থেকে কিছু কথা তাফসির থেকে কিছু কথা আমি যতটুকু বোঝার আমার মুর্শিদ আমাকে বোঝার সুযোগ দিয়েছেন আপনাদের কাছে শেয়ার করতে চাই। হে মেরে মাওলা আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে দয়া করুন। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনায় প্রবেশ করি। আজকে আমার আলোচ্য বিষয়ের মূল বিষয় যে আয়াত আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি সূরা বাকারার 115 নং আয়াত। সূরাটির নাম হচ্ছে সূরা বাকারা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায় কোরআনুল কারীমের যে শুরুর দিকের সূরা সূরা বাকারা। আয়াত নাম হচ্ছে 115। আসুন দেখি এই আয়াতের দ্বারা আমরা কি বুঝতে পারি। আমি কোরআন মাজিদ স্টাডি করে গবেষণা করে যে বিষয়টি বুঝতে পেরেছি এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জাত সিফাত ওয়াহিদ আহাদ তাওহীদ এবং শিরিকের কথাগুলো এখানে তিনি এই ছোট্ট একটি আয়াতে তিনি উল্লেখ করেছেন। তো আমি ক্ষুদ্র মানুষ যতটুকু বুঝেছি আপনাদের খিদমতে আমি শেয়ার করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। ওয়ালিল্লাহ আল্লাহর জন্য, মাশরিক ওয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিম, পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্য। তারপরে বললেন ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই তাকাও, যেদিকেই তোমরা মুভ করো, যেদিকেই তোমরা লক্ষ্য করো, ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছু নাই। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, এখানে আবার আল্লাহর পরিচয় দিচ্ছেন। ইন্না শব্দটি হরফুল মুসাব্বা বিল ফেল, এটা তাকিদের জন্য দৃঢ়তা বোঝাবার জন্য আসে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওয়াসিউন আলিম তিনি সর্বত্রে পরিব্যাপ্ত এবং সর্বাজ্ঞ, সব বিষয় তিনি জ্ঞাত। আসুন আমরা এখন একটু গবেষণা করি আমাদের কোরআনুল মাজিদের আলোকে। শুরুতে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্য। আপনারা বলেন কার জন্য? জোরে বলেন। পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্য।
সাথে সাথে বললেন ফাইনামা তুয়াল্লু, তোমরা যেদিকেই মুভ করো, যেদিকেই তাকাও, যেদিকেই খেয়াল করো, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা, ওয়াজহুন মানে চেহারা, আল্লাহর চেহারা ছাড়া কি নাই, কিচ্ছুই নাই। বড় আশ্চর্যজনক কথা। আল্লাহ বললেন যে আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছুই নাই। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বললেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই কি নাই। এখন আমরা তো সব দেখছি বা দেখি, কিন্তু আল্লাহর চেহারাই কি আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আসলে আল্লাহটা কি এইটাই আমরা বুঝি না। ধর্ম কর্ম বা ধার্মিক যতই নিজেকে দাবি করি, যতই আবা কাবা জুব্বা টুপি পাগড়ি যত কিছু আমরা পড়ছি, ধার্মিক আমরা সাজছি, আমরা ধার্মিকের বেশ ধরছি, তাই আমরা আল্লাহকে দেখছি না। সমস্যা হচ্ছে আমরা এখানে আল্লাহ বুঝি না, না বুঝি কি আমরা আল্লাহর ইবাদত করার ধান্দা করছি, ইবাদত করার সাথে আমরা তামাশা করছি। সেটা হচ্ছে আমাদের অজ্ঞতার কারণে। অথচ আল্লাহ বলে দিলেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাও আমি ছাড়া কি, আমার চেহারা ছাড়া কিছুই নাই। তাহলে আমি সব জায়গায় আল্লাহর চেহারাই কি আমাকে দেখার কথা ছিল। তার কারণ হচ্ছে যে আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত এবং সিফাত দুইটা বিষয়, আল্লাহ বুঝতে হলে দুইটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। আর কোরআনুল কারীমের অসংখ্য তাফসির গবেষণা করার বা পড়ার আমার সুযোগ হয়েছে, দেশ বিদেশের বিভিন্ন তাফসিরগুলো পড়ার সুযোগ হয়েছে। জাত এবং সিফাত এই শব্দ দুইটার সাথে আমি ফকিরনী দরবার শরীফে আসার পরে পরিচিত হয়েছি। জাত এবং সিফাত, অর্থাৎ আল্লাহ বুঝতে হলে যে এই দুইটা বিষয় বুঝতে হবে, জাত এবং সিফাত বুঝতে হবে। কারণ এই আয়াতেও জাত এবং সিফাতের কথা এখানে আসছে। তখন আমরা কি করি, প্রথমেই জাত থেকে সিফাতকে জুদা করে দেই, পৃথক করে দিই। অথচ কোরআন বলতেছে জাত থেকে সিফাতকে আলাদা করে খণ্ড করে দেখার নামই হচ্ছে শিরক। আর সুফিজমের লোকেরা, বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরির দর্শন হচ্ছে যে জাত থেকে সিফাতকে কি আলাদা করার কোনো সুযোগ নাই। কোরআনে আল্লাহ তাআলা এ ধরনের সুযোগ দেন নাই। তার মানে জাত থেকেই সিফাতের কি আগমন, জাত থেকেই সিফাতের আগমন, আর জাত থেকেই সিফাত কি আসে। আর আমরা কি করছি, মুহাদ্দিস মুফতি মাওলানা হয়ে জাত থেকে সিফাতকে আলাদা করছি। অথচ কোরআন বলছেন জাত থেকে সিফাতকে আলাদা করে খণ্ড করে দেখার নামই হচ্ছে শিরক। আর জাত এবং সিফাতকে অখণ্ড রূপে দেখার নাম হচ্ছে কি তাওহীদ। তাহলে চোরের মার বড় গলা কি, আমরা জাত থেকে সিফাতকে আলাদা করে করে আলাদা একটা অস্তিত্ব দাবি করছি। অথচ কোরআন বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই নাই, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই। আর আমরা আলাদা করে একটা অস্তিত্ব কি করছি, সৃষ্টির একটা অস্তিত্ব কি, জাত থেকে সিফাতকে আলাদা করে আলাদা একটা অস্তিত্ব আমরা সাব্যস্ত করছি। কিন্তু আমরা মুফতি, মুহাদ্দিস, ইসলামিক স্কলাররা আমরা এই কন্টিনিউ শিরকের মধ্যে কি আমরা ডুবে আছি। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ বললেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকে আমার চেহারা ছাড়া কি কিছুই নাই। সূরা মুজাম্মিলের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন কেন আমরা আল্লাহর চেহারা সর্বত্র দেখতে পাচ্ছি না, কারণ তিনি সর্বব্যাপী, সর্বজ্ঞাত, কিন্তু আমি তো সব জায়গায় দেখছি না। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবু লা ইলাহা ইল্লা হুয়া, এখানেও আল্লাহ বললেন সূরা মুজাম্মিলের 9 নং আয়াতে পূর্ব পশ্চিম, উদয়চলের পূর্ব এবং পশ্চিম তুমি যেদিকেই তাকাও লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কিছুই নাই। এখন
তিনি ছাড়া কিছুই নাই, তিনি ছাড়া কোনো অস্তিত্বই নাই, এই আয়াতে বলল তিনি ছাড়া কি সব জায়গায় তার চেহারা বিরাজিত, আমি দেখছি না কেন? তাহলে আমি আছি ভুলের মধ্যে, আমি ভুলের মধ্যে কি ডুবে আছি, আমার মধ্যে কি আছে? ভুল আছে। আর আমার মধ্যে ভুল আছে বিদায় কি আমি সর্বত্র আল্লাহর চেহারা কি আমি দেখতে পাচ্ছি না? আমার মধ্যে ভুলটা কি? মানুষের মধ্যে একমাত্র ভুল নামক সফটওয়্যার হচ্ছে খন্নাস। এই খন্নাসের পরিচয় কি আমরা জানি না। খন্নাসের পরিচয় যদি আমি না জানি, তাহলে আমি রব্বুল ফালাকের পরিচয় কিভাবে জানবো? এটা তো জানার কথা না। এখন পূর্ব পশ্চিমে তিনি ছাড়া কিচ্ছু নাই, সব জায়গায় যদি তার অস্তিত্ব আমাকে দেখতে হয়, তাহলে আমাকে কি করা উচিত? আমাকে কি করতে হবে? তাহলে আমাকে জাত বুঝতে হবে, আমাকে সিফাত বুঝতে হবে। জাত এবং সিফাত এই দুইটা যদি বিষয় যদি বুঝি, তাহলে আমি অবশ্যই কি আল্লাহ বুঝব। এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহ কাকে বলে, জাত এবং সিফাতের অখণ্ড রূপের নাম হচ্ছে কি আল্লাহ। জাত থেকে সিফাতের আগমন, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আয়াতের দ্বারা প্রমাণ হয় জাত থেকে সিফাত আসছে। আবার এই সিফাত জাতে লীন না হওয়া পর্যন্ত জন্ম এবং জন্মান্তরের চক্রান্ত থেকে চক্র থেকে তার কি নাই? নিষ্কৃতি নাই, তার কোনো নাজাত নাই, তার কোনো মুক্তি নাই। তাহলে জাত থেকে ইন্না লিল্লাহ, আমি জাত থেকে এসেছি সিফাত, ইন্না লিল্লাহ আমি ওখান থেকে এসেছি, জাত থেকে আমি সিফাত আসছি। সিফাত এখানে আমি এসে আমি শিরকের মধ্যে ডুবে আছি। যতক্ষণ পর্যন্ত আমি এই সিফাত জাতে লীন না হব, যাতে নির্বাণ না হব, যাতে না মিশব, ততক্ষণ পর্যন্ত আমার জন্ম এবং জন্মান্তরের ঘূর্ণিপাক, এ থেকে আমি নিষ্কৃতি পাবো না, আমি নাজাত পাবো না, আমি মুক্তি পাবো না। তাহলে আমাকে জাত হলো মূল, সিফাত জাত থেকে আগত গুণাবলী। এখন এই জাত এবং সিফাতের অখণ্ড রূপের নাম হচ্ছে কি আল্লাহ। আর আমরা মোল্লা মুন্সিরা কি করছি? প্রথমেই আমরা কি করছি? যে ভুলটা করছি, যে ভুলটা করে আমরা শিরিক করছি, যে ভুলটা করে আমরা তাওহীদ থেকে খারিজ হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জাত থেকে আমরা সিফাতকে আলাদা করে আমরা প্রতিষ্ঠিত করে আমরা কোরআনের ডিক্লারেশন অনুযায়ী আমরা মুশরিকে পরিণত হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, দেখুন জাত থেকে সিফাত, এখন মূল কথা হচ্ছে সব একেরই খেলা। আমাদেরকে বুঝতে হবে সব কি একেরই খেলা, একেতে বহু বহুতে এক। বাবা অনেক সময় বলেন, এটা শুরুর দিকে আমার বুঝে আসতো না, একেতে বহু বহুতে কি এক। এখন কিছু কিছু দয়ালের মুর্শিদের দয়া বোঝার সুযোগ আমার হচ্ছে মাত্র, যে একেতে বহু বহুতে এক, এটাই আল্লাহ। একেতে বহু কিভাবে? জাত থেকে সিফাতের আগমন। একটু খেয়াল করে, যে আমাদের সামনে ধরেন 4টা তাসাব্বুর আছে, আমাদের মুর্শিদের এখানে 20টা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটাকে তাসাব্বুর বলে, তাসাব্বুরের শায়েক বলে। এই ছবিগুলোর আমরা ধ্যান করি। এই ছবিগুলো ফকিরনি দরবারে অন্যান্য দরবারের চাইতে ছবি কেন বেশি? কেন বেশি? জায়গায় জায়গায় কেন ছবি? আমরা এই ছবিটার দিয়ে কি আমাদের মূল সাধনার বিষয়বস্তুটা কিন্তু নিরিখ, বর্চক, তাসাব্বুর, এটাও আমাদের ধ্যানের কি মূল পাথেয় পুঁজি। এই যে এখানে যে 20টা ছবি আছে, আপনি দেখেন 20টা ছবির 20টা স্টাইল, কি বলেন ঠিক কিনা? 20টা ছবির 20টা ডিজাইন, 20টা ছবির 20টা রূপ, 20টা ছবির 20টা ধরন, কিন্তু ডিফারেন্স এক একটা ছবির সাথে এক একটা ছবির ডিফারেন্স আছে। কি বলেন? জাহিরিভাবে ডিফারেন্স দেখা যায় না? ডিফারেন্স আছে 20টা, কিন্তু ছবি 20টার ডিফারেন্স আলাদা আছে, বিভিন্ন স্টাইল আলাদা আছে, বিভিন্ন রকম আপনার অবস্থান আলাদা আছে। কিন্তু এই যে 20টা এখানে ছবি, এটা হচ্ছে আহাদ, একক। এই আহাদের মধ্যে আবার অহেদ লুকায়িত, অর্থাৎ মূল অস্তিত্বশীল সকল সত্তার মূল সত্তা হচ্ছে অহেদ, এক এবং অদ্বিতীয়। অস্তিত্বশীল, আমাদেরকে বুঝতে হবে অস্তিত্বশীল, সকল অস্তিত্বশীল সত্তার
মূল সত্তা হচ্ছে ওয়াহেদ, এক এবং অদ্বিতীয়। এই 20টা ছবি, জাহিরি ছবির স্টাইল, ডিজাইন, সময়, কাল ডিফারেন্স হলেও সবগুলো ছবি কিন্তু বাবা জাহাঙ্গীরের, ঠিক কিনা? এখানে এসে ওয়াহেদ হয়েছে, এখানে এসে কি হয়েছে জোরে বলেন? এখানে আহাদের সামষ্টিক রূপ হচ্ছে ওয়াহেদ। ছবি 20টা স্টাইল, 20টা ডিজাইন, কিন্তু সব ছবি কার? একজনের। জোরে বলেন কার? তাহলে দেখেন এই যে ওয়াহেদ থেকে কি হয়েছে? আহাদ। তাইলে আহাদ, ওয়াহেদ থেকে কিন্তু আহাদ জুদা না। মোল্লা মুন্সিরা করে কি? ওয়াহেদ থেকে আহাদরে জুদা করে, জাত থেকে সিফাতকে জুদা করে। প্রথমেই সেরেকের মধ্যে ডুইবে তাইকা না বোঝার কারণে, অজ্ঞতার কারণে, জাহালিয়াতের কারণে গুরুবাদকে, সুফিবাদকে তারা কি করে? সেরেক বলে ফতুয়া দেয়। অথচ কোরআন বলতেছে সেই সেরেকের মধ্যে কি ডুবে আছে। আচ্ছা ধরেন আপনার একেরই যে খেলা, আমি যখন সকালে, আমি যখন এখানে বের হব, আমার ছেলে বলল বাবা দরবারে যাইবেন? হ্যাঁ দরবারে যাব। আচ্ছা আমার নাম হচ্ছে আনিসুর রহমান, ছেলে বলল আমারে বাবা। কি বলেন? বাবা হিসাবে আরেকটা রূপ, আরেকটা পরিচয়, কি আরেকটা সিফাত কি আমার হয় নাই? জোরে কন। আমার নাম তো বাবা না, আমার নাম কি বাবা, কিন্তু আমি ছেলের কাছে কি বাবা। তাইলে আমার নাম হচ্ছে জাফরি, আমি বাবা হিসাবে আরেকটা রূপ কি আমার হয়েছে কি না? আচ্ছা আমি যখন হাঁটতেছি, রিক্সায় উঠব, হাঁটার সময় আমি হইলাম পথিক বা পথচারী। হাঁটার সময় আমি কি হইলাম? দেখেন আরেকটা রূপ আমি সৃষ্টি করতেছি। সব সৃষ্টি আমার, সব সৃষ্টি বাবা জাহাঙ্গীরের, সব সৃষ্টি বাবা বেদমের। অখণ্ড খণ্ড করে দেখার নামই সেরেক। এখন আমি যখন হাঁটতেছি, দরবারে আসবো, তাহলে আমার বাসা থেকে হাঁটতে হবে, তখন আমার আরেকটা রূপ, আরেকটা সিফাত সৃষ্টি হইল, আমি হইলাম পথিক বা পথচারী। আসলাম, তার দ্বিতীয় একটা রূপ এখানে নিলাম, আমি পথচারী। আমি যখন রিক্সায় আসলাম, রিক্সাওয়ালায় সিনে বলল হুজুর উঠেন। কোথায় যাবেন? বললাম যাত্রাবাড়ি। এখানে আরেকটা রূপ নিলাম হুজুর। কথা ঠিক কিনা? আমার নাম কি হুজুর? আমার নাম কি পথচারী? আমার নাম জাফরি। আমি যখন রিক্সায় উঠলাম, এখানে আরেকটা রূপ আমার, সেটা হচ্ছে আমি প্যাসেঞ্জার, সে হলো ড্রাইভার। আমি কি? জোরে কোন? সব একেরই খেলা। এইটা ফকিরনি দরবারে না আসলে বুঝতাম না, যুগ যুগ ধরে জাহান্নামে ডুবে থাকতাম, সেরেকের মধ্যে ডুবে থাকতাম। আমি যখন রিক্সায় উঠলাম, তখন হলাম আমি প্যাসেঞ্জার। আরেকটা সিফাত, আরেকটা রূপ আবিষ্কার হইল কিনা বলেন? প্যাসেঞ্জার। রিক্সা থেকে নামলাম, মনে চাইলো একটা পান খাইলাম। যখন আমি পান কিনলাম, তখন আরেকটা রূপ আমি নিলাম, সেই রূপটার নাম হচ্ছে ক্রেতা। আর যিনি আমাকে পান দিল সে হলো বিক্রেতা, আনিসুর রহমান। তাহলে আমার নাম কি ক্রেতা বা আমার নাম কি কাস্টমার? আপনারা বলেন। কিন্তু আমি যখন সদাই কিনলাম, তখন আমি কি হইলাম? ক্রেতা, কাস্টমার হইলাম। আমার আরেকটা রূপ হইল, আরেকটা নাম সৃষ্টি হইল, যার থেকে কি সিফাতের কি আগমন। আচ্ছা কাস্টমার হইলাম, কাস্টমার হইয়া আমি যখন তারে টাকা দিলাম, তখন হইলাম আমি দাতা। আর সে যখন আমার কাছ থেকে টাকা নিল, তখন সে হইল কি গ্রহিতা। কিন্তু আমার নাম তো দাতা নয়, আমার নাম তো জাফরি। মূল জাত হচ্ছে জাফরি। এই জাফরির স্বরূপ বাবা বেদমের এই স্বরূপ, একেতে বহু, বহুতে এক। একেতে বহু, বহুতে কি এক। এইটাই হচ্ছে আল্লাহ। এইটাই কি মোল্লা মুন্সি, ইসলামিক স্কুলার গণেরা না বুঝার কারণে তারা জাহালাতের মাধ্যমে ডুবে থেকে তারা সেরেকের মধ্যে ডুবে আছে। তারা সেরেকের মধ্যে ডুবে, তারা পীর পূজার মধ্যে তারা কি দেখে? সেরেক থেকে। অর্থাৎ সেরেক থেকে বের হওয়ার একটা মাত্রই পথ, সেটা হচ্ছে গুরুবাদ। সেটা হচ্ছে গুরুবাদ। গুরুবাদ ছাড়া সেরেক থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। গুরুবাদ ছাড়া সেরেক থেকে বের হওয়ার কি কোনো রাস্তা নাই। আচ্ছা ধরেন একেতে বহু, বহুতে এক। এখন ধরেন একটা স্টুডেন্টকে টিচার বলল যে তুমি কি করো, 1 থেকে 99 পর্যন্ত লেখো। স্টুডেন্টকে বললো 1 থেকে 99 পর্যন্ত লেখো। স্টুডেন্ট কী করলো? 1 থেকে 99 পর্যন্ত লেখলো। 99টা সংখ্যা সে কী করলো? খাতার মধ্যে লেখলো। 1 থেকে 99টা সংখ্যা সে লেখলো। প্রতিটা সংখ্যার সাথে প্রতিটা সংখ্যার ডিফারেন্স আছে কি নাই? জোরে কোন? আছে না? কারণ মিললে তো আর হবে না, ডিফারেন্স কিন্তু আছে। আচ্ছা আরবিদা লেখলো,
তারপরে কি আরবিদা লেখার কারণে ডিফারেন্স হইল না? 1 থেকে 99 পর্যন্ত আরবিদা লেখলো, ডিফারেন্স হইল। আবার লেখলো কি শুরুত ভিন্ন হইল, আবার লেখলো ধরেন ইংরেজি দিয়া, তাহলে এখানেও কি শুরুতের কি হইল? ভিন্নতা হইল। 1 থেকে 99 পর্যন্ত আপনার ডিজিট এক একটার সাথে এক একটার শুরুত জাহের ভিন্নতা হইল, মূলত সব হলো ডিজিট সংখ্যা এক। সব কি কথাটা বুঝেন নাই? 1 থেকে 99 পর্যন্ত এক একটা ডিজিটের রং রূপ দর্শন অথবা এটার কি দেখতে বাহ্যিক দেখতে কি আলাদা, দেখতে কি আলাদা, কিন্তু এক একটার নাম আবার কি আলাদা হয়েছে। 1 2 3 4 নাম কি আলাদা ধরছে না? কিন্তু সবগুলোর মূল জাত হচ্ছে কি ডিজিট সংখ্যা, সবগুলোর জাত কি ডিজিট সংখ্যা। এখানে কিন্তু আইসা কি ওয়াহেদ হয়ে গেছে, সবগুলো আহাদের সমষ্টিক রূপের নাম, অর্থাৎ অস্তিত্বশীল সত্তার মূল সত্তা হচ্ছে কি ওয়াহেদ এক। এখন আপনি বাজারে যাইবেন, বিবি সাহেব বলল বাজারে যাচ্ছি, আপনি সবজি আইনেন। আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে প্রথমেই আপনার পছন্দ হয়েছে কি গাজর, তারপরে পছন্দ হয়েছে আপনার শসা, তারপরে পছন্দ হয়েছে মূলা, তারপরে আপনার পছন্দ হয়েছে টমেটো, তারপরে আপনার পছন্দ হয়েছে জলপাই। শীতের দিন আলাদা করে আনছেন। সবজি কোথায় কিনলেন? বাড়িতে আনছেন। এটা কি গাজর, এটা কি মূলা, এটা কি পটল, এটা কি গোলালু, এক একটার আলাদা আলাদা কি যখন সিফাত নাম আছে এবং রূপেরও কি আছে যখন ভিন্নতা আছে। আপনি তো সবজি আসলেই তো সবজি আনেন নাই, আনছেন কোনোটা সবজি, জাত হচ্ছে সবজি। সবগুলো মিলে যখন পাক করছে ওইটার নাম হয়েছে কি জোরে কন, ওইটার নাম হয়েছে কি সবজি। তাহলে জাত থেকে কি সিফাত আলাদা? আপনারা বলেন জাত থেকে সিফাত আলাদা? জাত থেকে সিফাতে বাবা জাহাঙ্গীর বলতেছেন তার কোরআনে জাত এবং সিফাতের অখণ্ড রূপের নাম হচ্ছে আল্লাহ। আর মোল্লারা কি করে? জাত থেকে সিফাতকে আলাদা করে দিয়া প্রথমেই শিরক করে, কোরআন বিরুদ্ধে প্রথমে কি করে কাজ করে। এখন আপনি সবজি কিনতে গিয়ে আনলেন আলু, পট, বিভিন্ন তরকারি, বিভিন্ন নাম, বিভিন্ন রূপ, বিভিন্ন সবজির কি বিভিন্ন নাম, কিন্তু সবগুলো মিল্লা এটার জাত হচ্ছে কি জোরে বলেন। এখানে গিয়ে অহেদ হয়েছে কি না? আহাদ, আহাদ মানে একক, সবগুলো আহাদ মিল্লা হয়েছে সবজি, সবগুলো আহাদ মিল্লা হয়েছে সবজি। এখানে গিয়ে অহেদ হয়েছে। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন অস্তিত্বশীল সকল, অস্তিত্বশীল সকল সৃষ্টির মূল সত্তা হচ্ছে কি? অস্তিত্বশীল সকল সত্তার মূল সত্তা হচ্ছে অহেদ। তাইলে জাত থেকে কি সিফাতের আগমন, জাত থেকে সিফাতকে আলাদা করে দেওয়ার নাম মোল্লা মুন্সি তাদের তাফসির গ্রন্থে, তাদের হাদিস গ্রন্থে, ফেকা গ্রন্থে জাত থেকে সিফাতকে আলাদা করে তারা দেখে। কোরআনকে প্রথমেই তারা কি করছে? অজ্ঞতার কারণে, কারণ তারা কিতাব বুঝছে, কিতাব বুঝতে যে কুতুব লাগে এটা তারা বুঝে নাই। কিতাব বুঝতে দরকার কি? কিতাব হচ্ছে নির্বাক, আর কুতুব হচ্ছে, কুতুব কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ভাই রাসেল বলেছেন কুতুব কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াত শিক্ষা দেয়, নিশানি শিক্ষা দেয়। আচ্ছা, আয়াত থেকে তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সব একেরই খেলা, একেতে বহু, বহুতে এক। এখন ধরেন আমরা এই দরবারে আসছি, এখানে যারা যারা আসছে এক একজনে এক এক পোশাক, এক এক রঙের, এক এক ঢঙ্গের পোশাক পরে কি আমরা এখানে আসছি। এক একজনের চেহারার মডেল এক এক ধরনের, জাহিরিভাবে কি পৃথক আছে। আবার এক একজনে এক একটা নাম আমরা ক্যারি করতেছি, আইডেন্টিটি আমরা ক্যারি করি। আমার নাম জাফরি, ওর নাম রাসেল, ওনার নাম বাবা বাদন, এভাবে করে আমরা এক একজন এক একটা নাম আমরা ধরছি, ঠিক কিনা বলেন? আমরা আলাদা করে এক একটা কি আমরা রূপ আমরা ধারণ করেছি, এটাকে বলে আহাদ। এটাকে কি বলে জোরে বলেন? আহাদ, একক। কিন্তু এই সব আহাদকে একত্রিত করে দিয়ে একটা পরিচয় যদি আমরা রূপে, আমরা যারাই এখানে আসছি সবাই এই ফকিরনি দরবারের গোলাম। সবাই কি জোরে বলেন?
তাহলে একটা পরিচয় আসলাম কিনা, ওয়াহেদে আইলাম কিনা, হাত থেকে কোথায় এলাম? আমরা সবাই ফকরিনী দরবারের কি, জোরে বলেন। আরে মুর্শিদ গোলাম হিসেবে কবুল করা না করা তার দয়া, আমরা তো স্বীকার করতে কোনো ভয় নাই, কারণ দয়ার সাগর, কবুল করবেন বিশ্বাস। তাহলে আমরা এক একজনে এক একটা নামে পরিচিত, এক একটা ডিজাইন, এক একটা মডেলে আমরা এক একজনে কি এখানে উপস্থিত হয়েছি। যদিও বহু, কিন্তু বহুতে এক, জোরে বলেন মারহাবা। এখানে বহু, বহুতে কি এক। তাইলে আল্লাহ ছাড়া তো কিছুই নাই, লা মওজুদা ইল্লা মোল্লা। তুমি শিরক দেখো কোথায়? তুমি তো শিরকের মধ্যে ডুবে আছো। কাকে মুশরিক বলো? তুমি তো ভাই মুশরিকের মধ্যে কি, শিরকের মধ্যে তুমি ডুবে আছো। তাহলে জাত থেকে সিফাত কখনো কি আলাদা নয়। তাইলে অস্তিত্বশীল সকল সত্তার মূল সত্তা হচ্ছে কি, ওয়াহেদ, এক। আমাদেরকে বুঝতে হবে অস্তিত্বশীল সকল সত্তার মূল সত্তা কি, ওয়াহেদ। জাহের ধর্তব্য বিষয় নয়, বাতেন কি ধর্তব্য বিষয়। আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমরা বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আমাদের এই দরবারের প্রতিষ্ঠাতা, আমাদের এই দরবারের প্রতিষ্ঠাতা বাবা জাহাঙ্গীর, উনি আগমন করেছেন যে কোরআনে আল্লাহর পরিচয় বলেছেন হুয়াল আউয়ালু। আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলছে কি, হুয়াল, সূরা হাদিদের 3 নম্বর আয়াত, কথা শেষ আমার। হুয়াল আউয়ালু, তিনি কি প্রথম, হুয়াল আউয়ালু, তিনি প্রথম। আচ্ছা, 25 আগস্ট বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী এই পৃথিবীতে যখন আবির্ভাব করলেন, এই পৃথিবীতে যখন তিনি উদয় হইলেন বা আগমন করলেন, তখন কি বাবা জাহাঙ্গীর হুয়াল আউয়াল না? তার আবির্ভাব দিবস কি? কথা বুঝেন নাই? তিনি জাহিরের কি, হুয়াল আউয়াল। তাহলে বাবা জাহাঙ্গীর কি, হুয়াল আউয়াল। আচ্ছা আসেন, হুয়াল আউয়াল তিনি আগমন করলেন, প্রথম তিনি জাহের হলেন 25 আগস্ট। আবার আমাদের কাছ থেকে তিনি কি এই 25 আগস্ট জাহের হইলেন, প্রকাশ হইলেন, বিকাশ হইলেন, হয়ে হয়ে তিনি 82 বছর আমাদের মাঝে কি অবস্থান করেছেন। তাহলে হুয়া জাহের, তিনি প্রকাশ। তাহলে বাবা জাহাঙ্গীর কি, হুয়া জাহের, তিনি প্রকাশ ছিলেন কত বছর আমাদের মাঝে? 82 বছর। আবার তিনি আমাদের কাছ থেকে আখের হইলেন, বাতেন। তিনি কি করলেন? আবার 25 এপ্রিল তিনি আমাদের কাছ থেকে কি জাহেরের আখের ঘটালেন, প্রকাশের কি করলেন, আখের ঘটালেন। তিনি 25 আগস্ট আমাদের কাছ থেকে কি, 25 এপ্রিল তিনি আমাদের কাছে কি করলেন, বিদায় নিলেন। তাহলে তিনি কি হুয়াল আখের হলেন না? এখন হুয়াল বাতেন বাকি রইল কি, হুয়াল বাতেন। হুয়াল বাতেন হচ্ছে বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীরের মাধ্যমে তিনি হুয়াল বাতেন ছিলেন, আছেন, থাকবেন। এখন বাবা জাহাঙ্গীর আর বাবা বেদম ওয়ারশি, গত বৃহস্পতিবার চট্টগ্রামে বিশাল এক দরবারে গেছি, সেখানে দেখি যে পীর সাহেবরে বলতেছে যে তিনি আমার গুরু ভাই। পীর সাহেবরে বলতেছেন যে আপনি গুরু ভাই, তার মানে কি, আমি তার বাবার মুরিদ। আমি কি তার বাবার মুরিদ? তাইলে তার বাবার যদি মুরিদ হয়, পীর সাহেব হলো তার গুরু ভাই। পীর সাহেব কি ভক্তের গুরু ভাই, বিভিন্ন দরবারে আছে গুরু ভাই। তাইলে বাবা থেকে বাবার সন্তানকে কি আলাদা করা হইল না? জোরে কন। আরে ভাই, গুরুকে যে মানুষ মনে করে, এই যে একটু আগে ফতুয়া আসছে কোরআনের ফতুয়া, গুরুকে যে মানুষ মনে করে, সে তো মানুষ হতে পারে না, পারবে না। গুরুকে তো মানুষ মনে করে খন্নাস, শয়তান। গুরু তো মানুষ না, গুরু তো পরম। তাহলে বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আখের হইছেন, আমাদের কাছে জাহিরের আখের করেছেন, সমাপ্তি ঘটাইছেন। তাহলে তিনি তো কি করছেন? এখন তিনিও ভাসমান, তিনি চলমান। কোথায় তিনি ভাসমান, কোথায় তিনি চলমান? তিনি যে জীবিত আছেন, কোথায় আছেন তিনি জীবিত? কোরআন তো বলছে যে ওয়ের যে কোন সে রিজিক প্রাপ্ত, সে রিজিক খায়। তো কোথায় সে রিজিক খাচ্ছে? যে তিনি কি লা তাকুলু লিমা ইয়াকতুল, বাবা জাহাঙ্গীর মরে গেছে এ কথা তোমরা বলিও না, বালাহিয়াউ, বরং বাবা জাহাঙ্গীর জীবিত। ওয়ালাকিন লা ইয়াসুরুন, তোমার তা শুরুন নাই, তোমার দেখার মতো অনুভূতি নেই। কোথায় বাবা জাহাঙ্গীর জীবিত? কোথায় বাবা জাহাঙ্গীর কি রিজিক প্রাপ্ত? বাবা জাহাঙ্গীর, বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীর এ জাত এবং জাতের সাথে মিশে একাকার হয়ে তিনি জীবিত আছেন, ছিলেন এবং থাকবেন।
করলেই উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তুমি খাঁটি কাফের। সুতরাং সাবধান সাবধান সাবধান। গুরুকে যে মানুষ মনে করে ওইটা কি মুমিন তো দূরের কথা, সে আমানও হতে পারে নাই, সে কি নাস ইনসানের পর্যায়ে যেতে পারে না। মালিক আমাদের বুঝার তৌফিক দান করুক, আহাদ অহেদ বুঝার তৌফিক দান করুক। সব একেরই খেলা, সব বাবা বেদম আল জাহাঙ্গীরের খেলা, তার খেলা ছাড়া কিচ্ছু নাই 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 নাই। কিছু আছে মনে করাই শিরক, আর মনে না করাটাই হচ্ছে তাওহীদ। এই তাওহীদে প্রবেশ করার জন্য দয়াল আমাদেরকে দয়া ভিক্ষা দান করুক, আমিন। আজকে কথা শেষ করছি। মাওলা যেন সবার আগে আমাকে বুঝার জন্য তৌফিক দান করেন, আমাকে যেন দয়া ভিক্ষা দান করেন। জয় হোক আজকের বাবা জালাল নুরিয়া আল সুরেশ্বরীর শুভ আবির্ভাব দিবস। জয় গুরু।